আপনারা দেখছেন সমাচার টিভি। পৌরমাতা রেশমা মণ্ডলের উদ্যোগে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীদের সম্বোধন সহ পাশাপাশি ১৬০০ শিক্ষার্থীর খাতা পেন বিতরণ করা হলো ২৬ নম্বর ওয়ার্ডে। এর পাশাপাশি ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা রেশমা মণ্ডলের উদ্যোগে এই ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং স্মারক তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুন্ধতী মৈত্র, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডাক্তার পল্লব দাস এবং এমআইসি নজরুল আলী মণ্ডল, ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা সায়েন্সা মণ্ডল সহ আরো বিভিন্ন ব্যক্তিবর্গেরা। দেখুন এই অনুষ্ঠানের কিছু অংশ সমাচার টিভি পদ্মার বাংলায়। আচ্ছা চলেছো এরপরে সুনীলদা নেন কাকা একেবারে কালা করতে পারতাম না, দীর্ঘদিনের সাথী আমাদের এমএলএ ম্যাডাম, অনেক বড় মনের মানুষ। আজকের দিনে গুণী মানুষজন অবশ্যই কৃতি ছাত্রছাত্রীদের সম্মাননা করতে নিজে হাতে কেমন লাগছে আর কি আগামী দিনের উদ্দেশ্যে বার্তা থাকবে? যে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং বাচ্চারা আগামী আমাদের দেশের গর্ব হয়ে বিশেষ আমরা সম্মান জানাই। ওনারা যে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, অভিনন্দন জানাই আমাদেরকে। শিক্ষক দিবস উপলক্ষে নতুন কি কর্মসূচি হতে চলেছে? নতুন কর্মসূচি এই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব প্রকল্প নিয়েছে, যেসব আছে আরও বিভিন্ন প্রকল্প আছে, সেসব প্রকল্পের মাধ্যমে যাতে আমাদের এই ছাত্রছাত্রীরা আরও বড় হয়ে আমাদের সকলের মুখ উজ্জ্বল করে চালিয়ে যেতে পারে পড়াশোনা, মানুষের মতো মানুষ হতে পারে। আমাদের বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে, যাতে আমরা সেই বাচ্চাদের জন্য আমরা গর্ববোধ করি যে তারা পড়াশোনা শিখতে আমাদেরকে। তাই আমরা আন্তরিকভাবে তার কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এইদিকে ঘুরে চ্যানেলটা এইদিকে আছে। এরা কাজটা ধন্যবাদ। সিদ্ধার্থ ঘোষ তাকে বরণ করা হবে। আমাদের পৌরমাতা রেশমা মণ্ডল, তাকে বলবো শিবনাথ ঘোষ মহাশয়কে বরণ করা হবে। সুখদেব মাস্টার আমাদের মধ্যে এসছেন। আমরা যারা আমাদের সমাজের মেরুদণ্ড ওয়াইফ অর্থাৎ এই ওয়ার্ডের পৌরমাতা, যাদের কাছে মানে শিক্ষা পেয়েছি তারাও এসছেন। ধন্যবাদ ডালিদি এবং মিঠুদি দিদিমণি আমাদের মধ্যে বসে হয়েছে। তোমাদেরও গর্ব হওয়া উচিত। কে সমুদ্র বসো। আচ্ছা, আমাদের হয়ে গেছে শিক্ষকদের আসুন স্যার, আসুন। তাই থেকে বসবো, ডেকে গেলে বসবো। হ্যাঁ,
ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের কাজে একটু বিরতি টানছি। আপনারা সকলে জানেন যে আমাদের আরজিকর হাসপাতালে একটি মহিলা কর্মী মৃত্যুবরণ করেছেন। একটি ডাক্তার ওয়াইফ অর্থাৎ আমাদের পৌরমাতা, যাদের কাছে মানে শিক্ষা পেয়েছি, তারাও এসছেন। ধন্যবাদ রানীদি এবং মিঠুদি, দিদিমণি আমাদের মধ্যে হয়েছেন। তোমাদেরও গর্ব হওয়া উচিত, তোমাদেরও গর্ব হওয়া উচিত। একটু ঘুরে দাঁড়ান, একটু ঘুরে দাঁড়ান, মুখ গার্ড হচ্ছে আপনার। হ্যাঁ, বিধায়ক আমাদের সকলের প্রিয় ফিরদৌসী বেগম মহাশয়কে, তাকে বরণ করবে বনশ্রী মামনি, দুজনকে ডেকে নেব। চট করে এই তো জগদ্দল ম্যাডাম, জগদ্দল মজুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ম্যাডাম, ইনি জগদ্দল মজুর প্রাইমারি স্কুলের হেড স্যার। এলাকার সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক হিসাবে আমরা নতুন হিসাবে দেখলেও আমার মনে হয় না যে সে নতুনের মতো আছে। সে একেবারে একটা দক্ষ সংগঠকের মতো, পলিটিশিয়ানের মতো তার অ্যাক্টিভিটিস এবং এলাকা জুড়ে তার কাজ, তার প্রভাব, এলাকার মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা, তার উদ্যোগ আমরা প্রতিনিয়ত দেখি। তার সাথে আমাদের এই রাজপুর টাউনের সভাপতি আমাদের দাদা শিবুদা, তিনিও আছেন। তিনি সর্বতভাবে আমাদের সবার সঙ্গেই থাকেন। সোনারপুর ব্লক ধরেই তিনি আমাদের প্রত্যেক চান যে খাতা বই বিতরণ এবং কিছু সিনিয়র মানুষ যারা আছে তাদেরকে সম্মান দেওয়া। এই যে একটা অনুষ্ঠান, দাদা একসঙ্গে অনেক মানুষ এখানে উপস্থিত হয়েছেন, এটা একটা বড় উদ্যোগ। প্রত্যেক বছরই এই অনুষ্ঠান থাকে। এই অনুষ্ঠানে আমরা আগে পরে হলে আজকেও ঠিক সেরকমই একটা অনুষ্ঠান। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নের প্রকল্পের মাধ্যমে আমরা যেমন মানুষের পরিষেবা দিই, সেগুলো সরকারি ডাইরেক্ট যে পরিষেবাগুলো আসে সেই পরিষেবার সঙ্গে সঙ্গে আমরা এলাকার কাউন্সিলর, এলাকার যারা জনপ্রতিনিধি, যারা বিভিন্ন দায়িত্বে থাকে, তারাও বিভিন্ন ধরনের পরিষেবা রাখে। যুব নেতা 84 বছর